গুড মর্নিং। কি খবর সব? কেমন চলছে তোমাদের সব? আমি এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। কারণ অনেকক্ষণ উঠেছি, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, নমিতা রান্না করে গেছে। এখন আমার একটুখানি ওই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি হয় না, সেই ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুব মন করছে। কাটলাম, কেটে বসালাম। হ্যাঁ, চচ্চড়ি বানাচ্ছি। এই দেখো, হচ্ছে চচ্চড়ি। শিম, বেগুন, মূলো, ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি, আলু। শীতকালে তো কত রকমের সবজি, তাই না বলো? আর নমিতা করে গেছে এই দেখো ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, টমেটো দিয়ে। এটা সকালে ব্রেকফাস্টে করেছিল, পেঁপে আলু সবজি, রুটি একটুখানি রয়েছে, এটা একটা ঢাকা দেব। আর কি বানালো? হ্যাঁ, আর হচ্ছে পেঁয়াজ কলি উঠে গেছে, তো এই যে পেঁয়াজ কলি ভাজা, আলু দেয়নি, বেগুন টমেটো দিয়ে করেছে। এই রান্না, তাই জন্য মন হলো একটুখানি চচ্চড়ি খেতে। আর এটাতে হচ্ছে ডাল আছে, প্যান্থারের ওখানে মাংস আছে সেদ্ধ। আর এটাতে আমি ফোড়নের ইয়েতে মশলাতে চচ্চড়িতে দেবো 2 রকমের সর্ষে লঙ্কা, এটা বাটবো, তাই রেডি করে রাখলাম। এটা একটু নেড়ে নিচ্ছি, ভাজা হয়ে যাক, জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। একটু সেদ্ধ হওয়ার জন্য জল দেবো। আমার মা এই চচ্চড়ি এত ভালো বানাতো, কি বলবো গো, এখনো মুখে স্বাদ লেগে আছে। কত চেষ্টা করি মায়ের মতন বানাতে, কিন্তু মায়ের মতন আর হয় না, বুঝেছো? সত্যি মায়ের হাতে জাদুই আলাদা, তাই না বলো? দেখো সবজি কিনে নিয়ে আসলাম। লাল মূলো একটা দিলাম চচ্চড়িতে, একটা রয়েছে, 2টো সাদা মূলো, 2টো লাল মূলো। আর এই যে নিয়ে এলাম পুঁই ডাঁটা একটা, এই যে কর্নের প্যাকেট, পুঁই ডাঁটা। আর নিলাম এরকম কি সুন্দর সুন্দর শিম, শিম সিদ্ধ খাবো একদিন, ওই জন্য শিম নিলাম, টমেটো নিলাম, উচ্ছে নিলাম, বেগুন নিয়েছি, চচ্চড়িতে দিয়েছি। আর এখানেও 2টো রয়েছে। ভাবছি আমার মেয়ে না বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে। আর এটা নিলাম একটা কুমড়ো, আধা কিলো মতন। আর এই যে ধনে পাতা, আর এই যে লঙ্কা ফ্রি দিয়েছে। এগুলো এখনো তোলা হয়নি, এগুলো সব তুলতে হবে। এখানে ফল তো রয়েইছে। ওহ বাপরে বাপ, ঘরগুলো একটুখানি গোছগাছ করতে হবে। প্যান্থার কালকে দুষ্টুমি করেছে, 2টো প্যাকেট ছিল, প্যাকেটগুলো ছিঁড়েছে বসে বসে। হ্যাঁ, মাসকাবারি জিনিস নিয়ে এসেছিলাম, সব তোলা হয়ে গেছে, খালি এইটা বাকি আছে। এইটা তুলতে হবে, একটা তো রেখেছি ওখানে। আর এই 2টোই করলে সব ড্রয়ারে ফিক্সড করে রাখতে হবে। আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, আমি আর আমার কর্তার জন্য এই যে 2টো কফি মগ কিনেছি। এই
দেখতে সুন্দর হয়েছে না? এই দুটোকে রাখতে হবে। এই যে আমার কর্তা সব নোংরা করে গেছে, সব গোছগাছ করতে হবে। এই চলে গো সকাল থেকে এখান ওখান সেখান। এই যে প্যান্থারের চারিদিকে দেখবে শুধু আমার ঘরে প্যান্থারের খেলনা। হ্যাঁ, এই সারাক্ষণ এইসব নিয়ে খেলতে থাকে। এই দেখো, এগুলো সব প্যান্থারের খেলনা। এই যে বল, এখানে মাংকি একটা করে নিয়ে আসবে মুখে করে, দেখো চিবিয়ে। কি বলবো আর। এখানে রাখি, এগুলো সব কাচতে হবে। অর্ধেক সব কাচাকুচি হয়ে গেছে, মেলা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, অনেক কাজ দেখছো। খালি ঘরটরগুলো একটু গোছগাছ করবো। এই যে সব গোছগাছ করবো এইগুলো। হ্যাঁ, বাকি যেগুলো কাচাকুচির সেগুলো যেখানকার জিনিস সেখানে। এই দেখো প্যান্থারের আর একটা বল, এটা আবার পপ করে আওয়াজ হয়। এই যে এইসব তুলে আবার ওকে রাখতে হবে। আর এই যে কালকে একটা এখানে রাখা হয়েছে, 2 কিলো নেওয়া হয়েছে, তো একটা এখানে রাখা হয়েছে, একটা স্টোরে রাখতে হবে। জিনিস সেখানে রাখা, এই গুছিয়ে। হ্যাঁ, এই বলটা খুব সুন্দর। দুষ্টু করে আমার প্যান্তু পুতুতা। হ্যাঁ, এই খেলনাগুলো সব আবার এক জায়গায় রাখতে হবে। ঘর গুছাতেই এটাই সব থেকে বড় কাজ, তাই না বলো? ঘর গুছানো সত্যি। চলো এগুলো করে নিই, একদিকে রান্না হচ্ছে হোক, আর একদিকে ঘরগুলো একটুখানি ইয়ে করে নিই, গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো। এই যে কলাই সিদ্ধ করে নিয়েছি, এখন বানালাম মশলা মুড়ি সন্ধেবেলা। শসা পেঁয়াজ, কলাই সিদ্ধ, সর্ষের তেল। এখন মিয়া বিবি দুজনে মিলে খাবো আর টিভিতে আমার ব্লগ দেখবো। কত মশাই হচ্ছে মুড়ি চা। এই যে আমার মুড়ি চা, অফিস থেকে এসছেন, আমার প্যান্থার এখানে বসে আছে। কোনটা? যে আমার ব্লগ হচ্ছে, ব্লগ দেখছি আর আমরা মুড়ি এনজয় করছি। কর্তা মশাই কেমন লাগছে? চলো আমরা খাই, তোমরা আমার ব্লগ দেখো। কটায় রিলস বানালাম, ঠিক আছে, তাই জন্য এরকম সেজেছি। তো তোমাদেরকে একটা জিনিস শোনাই, দাঁড়াও। হ্যাঁ, নাক ডাকছে কেমন করে, দেখেছো? নাক ডেকে ডেকে ঘুমায়। সারাদিন ধরে টুকটুক 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 করে একটু একটু করে ব্লগ বানালাম। চলো আজকে ব্লগ এখানে শেষ হলো। বাকি কাজ এই যে নমিতা করছে, রাতের রান্না নমিতা করছে। পালক পনির হবে, আর কি হবে, ভাত আর ডিম, রিজিতার ডিম সেদ্ধ। আমি এখন ড্রেসটা ছাড়ি, নাইট ড্রেস পরি। তোমাদের কী সব রাতের রান্না কমপ্লিট? অনেকের হয়তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, অনেকে তাড়াতাড়ি খেয়ে নেয়, আমাদের তো একটু দেরিই হয় খেতে।
10টা হয়ে যায়, 10টা 10:30। কি করা যাবে? এখান পর্যন্ত নাক ডাকার আওয়াজ আসছে প্যান্থারের, ভর ভর করে। কি নাক ডাকে গো। ঠিক আছে, চলো, হ্যাঁ, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন দিনে নতুনভাবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।